ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও প্রশিক্ষণার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আনসার ভিডিপি একাডেমি গাজীপুরে বাহিনীর সাধারণ আনসার সতেজকরণ প্রশিক্ষণ 2025-এর প্রথম ধাপ অত্যন্ত সফলভাবে সমাপ্ত হয়েছে। এই প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীর কোঠা 1250 জন থাকলেও ভুয়া সার্টিফিকেটধারী 23 জন প্রথমেই যোগদান করেনি। একাডেমিতে যোগদানকারী 1227 প্রশিক্ষণার্থীদের প্রাথমিক বাছাই প্রক্রিয়ায় 32 জন সদস্যকে মাদকাসক্তির কারণে এনআইডি জালিয়াতি করে বাহিনীতে চাকরিরত থাকায় 17 জন, প্রশিক্ষণকালীন পলায়ন ও অন্যান্য শৃঙ্খলাজনিত কারণে 6 জন সহ সর্বমোট 55 জনকে প্রশিক্ষণ থেকে অব্যাহতি দেওয়া হয়। অবশিষ্ট 1172 জন সফলভাবে এই সতেজকরণ প্রশিক্ষণ সমাপ্ত করেন। সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে 910 জন গ্রেড এ, 225 জন গ্রেড বি এবং 37 জন অকৃতকার্য হয়। এই গ্রেডপ্রাপ্ত 910 জন সদস্যকে অভিনন্দন। সরাসরি গার্ডে অঙ্গীভূতকরণ প্রক্রিয়ায় সুযোগ পেয়ে বাহিনীর পেশাদার যোগ্য সদস্য হিসেবে যোগদানের জন্য যে ছদ্মনামধারী কুচক্রী মহল শুরুতেই সতেজকরণ প্রশিক্ষণকে রেস্ট প্রোপাগান্ডা করেছে, এরই মাধ্যমে তাদের মুখে চুনকালি। যে সকল প্রশিক্ষণার্থী গ্রেড বি প্রাপ্ত হয়েছেন এবং শারীরিক ফিটনেস পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেননি, তারা 200 দিন পর স্বয়ংক্রিয়ভাবে প্যানেলের মাধ্যমে সরাসরি গার্ডে অঙ্গীভূত হবেন। এছাড়াও প্রশিক্ষণে যারা সম্পূর্ণ অকৃতকার্য হয়েছেন তাদের নিজেদের প্রস্তুত করে সদর দপ্তরে কেপিআই শাখায় আবেদনের মাধ্যমে পুনরায় সতেজকরণ প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে। সতেজকরণ প্রশিক্ষণের মাধ্যমে আমাদের মধ্যে যারা অকৃতকার্য হয়েছে তাদের হতাশ হওয়ার কিছুই নেই। তারা কেপিআই শাখার মাধ্যমে আবেদন করে পুনরায় ট্রেনিং করে আবার তাদের কর্মস্থলে যোগদান করতে পারবেন যদি তারা নিজেদের সক্ষমতাকে প্রমাণ করতে পারেন। সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী গ্রেড এ প্রাপ্ত সদস্যরা বাহিনীতে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে নিজ জেলার নিকটবর্তী জেলায় অঙ্গীভূতির অফার প্রাপ্ত হবেন। উক্ত অফার গ্রহণ করে তারা তাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ বা চাহিদা অনুযায়ী নিজ জেলার পাশে অঙ্গীভূতির সুযোগ পাচ্ছেন। একজন সাধারণ আনসারের পরিবার থেকে দূরে থাকার বিষয়টা ছিল কষ্টকর। এখন পার্শ্ববর্তী জেলায় আমাদের চাকরি করতে পারবো, এটা ভেবে ভালো লাগতেছে। ধন্যবাদ জানাই ডিজি মহোদয়কে আমাদের এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। এরপর পরই যারা ঢাকা বা চট্টগ্রাম মহানগরীতে পূর্বে কখনো চাকরি করার সুযোগ পাননি, তারা গ্লোবাল পর্যায়ে অফার পেয়ে অঙ্গীভূতির সুযোগ পাবেন। এই ক্ষেত্রে এই সতেজকরণ প্রশিক্ষণ সম্পন্নকারী সদস্যদের মধ্যে যারা পূর্বে ঢাকা মহানগর ও চট্টগ্রাম মহানগর ও তৎসংলগ্ন জেলায় গার্ডসমূহে অঙ্গীভূত ছিলেন, তারা পুনরায় পূর্বের মহানগর পর্যায়ে অঙ্গীভূতির সুযোগ পাবেন না। এই সতেজকরণ প্রশিক্ষণ বাহিনীর বহুমাত্রিক সংস্কারমূলক কার্যক্রমের একটি সফল উদ্যোগ। বাহিনীর সদস্যদের শৃঙ্খলা, সক্ষমতা ও পেশাদারিত্ব বৃদ্ধিকরণের মাধ্যমে বাহিনীকে দেশের মানুষের প্রত্যাশা পূরণে সক্ষম করে তোলায় এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। এই প্রশিক্ষণের প্রতিটি বিষয় এবং কার্যক্রম অত্যন্ত সুচিন্তিত ও যৌক্তিকভাবে নির্ধারণ করা হয়েছে। সফলভাবে সতেজকরণ প্রশিক্ষণ সম্পন্নকারী যোগ্য প্রশিক্ষণার্থীদের নতুন আধুনিক স্মার্ট কার্ড প্রদানের মাধ্যমে বাহিনীর চূড়ান্ত মূল ডাটাবেজে অন্তর্ভুক্ত করা হবে। এর ফলে জালিয়াতির আশ্রয় নিয়ে ভুয়া স্মার্ট কার্ড তৈরি করে বাহিনীতে আর অঙ্গীভূতির সুযোগ থাকবে না। শীঘ্রই গার্ড ভিত্তিক অ্যাটেন্ডেন্স সিস্টেম চালু করতে ভুয়া কার্ডধারী মুক্তকরণে ইস্যুকৃত নতুন স্মার্ট কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সতেজকরণ প্রশিক্ষণ শেষে আমরা নতুন একটি স্মার্ট কার্ড পাচ্ছি। এর ফলে যারা ভুয়া আনসার ছিল, যাদের কাগজপত্রের সমস্যা ছিল, দীর্ঘদিন যাদের কোনো কাগজপত্র ছিল না, তারা চাকরি করে যাচ্ছে, তাদেরকে এখন অপসারণ করা হচ্ছে। এর ফলে বাহিনী নতুন করে উজ্জীবিত হচ্ছে। একই সাথে এই প্রশিক্ষণ সম্পন্নকারী অঙ্গীভূত আনসার সদস্যরা তাদের নিজ ও পরিবারের সুরক্ষার জন্য বাহিনী কর্তৃক পেনশন স্কিমের আওতায় আনা সম্ভব হবে। সকল আনসার সদস্যদের দীর্ঘদিনের প্রাণের দাবি যে পেনশন স্কিমের যে বিষয়টি, আমাদের মহাপরিচালক মহোদয় ইতিমধ্যে সকল আনসার সদস্যদের কাগজপত্র যাচাই বাছাইকরণ করার মাধ্যমে সকল ভুয়া আনসার সদস্য ছিল তাদেরকে অপসারণ করে যারা স্বতঃস্কৃত হয়েছে, দক্ষ এবং স্মার্ট যে আনসার সদস্যগুলো এই বাহিনীতে রয়েছে, তাদের ভবিষ্যৎ চিন্তা করে আমাদেরকে পেনশন স্কিমের আওতায় নিয়ে আসার চেষ্টা করছে। আর এই জন্য আমরা আমাদের একটা ফিউচার এই বাহিনীতে দেখতে পাচ্ছি, যার কারণে সকল আনসার সদস্যদের মধ্যে একটা উজ্জীবিত একটা অবস্থা বিরাজ করতেছে। এছাড়াও প্রশিক্ষণের সম্পন্নকারীরা সুখী আনসার ভিডিপি প্যাকেজের আওতায় নিজ স্ত্রী ও সন্তানকে সরাসরি মৌলিক স্বাস্থ্য সেবার আওতায় নিয়ে আসা হচ্ছে। চালক মহোদয় উনি আমাদের একটা সুখী অ্যাপসের মাধ্যমে আমাদের পরিবারের
যে সদস্য সংখ্যা, যেমন আমি, আমার স্ত্রী, সন্তান, তারা যদি অসুস্থ থাকে, আমি যদি চাকরিতে কর্মরত থাকি আমার পরিবার থেকে আলাদাভাবে, তাহলে তাদেরও সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য আমাদের পরিচালক মহোদয় উনি অ্যাপসের মাধ্যমে, এই সুখী অ্যাপসের মাধ্যমে তারাও সেবা নিতে পারবে। সাধারণ আনসারদের দীর্ঘদিনের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ সম্পন্নকারীরা আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের লোন প্রাপ্তিকে অগ্রাধিকার দ্রুততর ও সহজতর করবে। বাহিনী প্রধানের সুদূর প্রসারী চিন্তা ও দূরদর্শী নেতৃত্বে আগামী চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম ও একটি পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলতে এ ধরনের সতেজকরণ প্রশিক্ষণের আয়োজন ছিল একটি যুগান্তকারী উদ্যোগ। সতেজকরণ প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে ও নিজের সক্ষমতার প্রমাণ দিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাধারণ আনসার সদস্যরা দেশ ও গণমানুষের প্রত্যাশা পূরণে শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার।